আজকে আমরা দেখব আপনি যদি একজন কর্মী হিসেবে দেশের বাইরে যেতে চান তাহলে ইমিগ্রেশনে আপনি কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন। আজকের গল্পে আমাদের সাথে আছেন শোভন, যে কিনা মালয়েশিয়াতে একজন কর্মী হিসেবে গিয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসারের সাথে শোভনের কী কথোপকথন হয়েছে তা আমরা এখন দেখব। Next, Hello. may I see your passport, please? Yes, here it is. Can you please tell me your name? My name is Shobon Hok. Okay. I see. Okay, can you please remove your mask and show your face on this camera? Sure. Thank you. Okay, so what type of visa do you have? I'm currently on work visa. I see. So what about work permit? Can I see the documentation? I have an employment pass, and yes, of course, here it is. Okay, so who is your sponsoring company? My sponsoring company is TL Construction Work. I see. So what type of job you're supposed to do there? And what's your position there? I am employed as a foreman on a construction site. Okay. প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি ইমিগ্রেশন অফিসারের সাথে শোভনের কথোপকথন। ইমিগ্রেশন অফিসার শোভনকে জিজ্ঞাসা করলো, মে আই সি ইউর পাসপোর্ট প্লিজ? মে আই সি ইউর পাসপোর্ট প্লিজ? আমি কি আপনার পাসপোর্টটি দেখতে পারি? তো শোভন পাসপোর্ট এগিয়ে দিয়ে বলল, ইয়েস হেয়ার ইট ইজ। ইয়েস হেয়ার ইট ইজ। জি, এই যে। ইমিগ্রেশন অফিসার তখন জিজ্ঞাসা করলো, ক্যান ইউ প্লিজ টেল মি ইউর নেম? ক্যান ইউ প্লিজ টেল মি ইউর নেম? আপনি কি অনুগ্রহ করে আপনার নামটি বলবেন? শোভন তখন বলে, মাই নেম ইজ শোভন হক। মাই নেম ইজ শোভন হক। আমার নাম শোভন হক। ইমিগ্রেশন অফিসার তখন বলে, ওকে, ক্যান ইউ প্লিজ রিমুভ ইউর মাস্ক অ্যান্ড শো ইউর ফেস অন দিস ক্যামেরা? ক্যান ইউ প্লিজ রিমুভ ইউর মাস্ক অ্যান্ড শো ইউর ফেস অন দিস ক্যামেরা? অর্থাৎ আপনি কি অনুগ্রহ করে আপনার মাস্কটি সরাবেন? অ্যান্ড শো ইউর ফেস অন দিস ক্যামেরা? শো ইউর ফেস অন দিস ক্যামেরা? ক্যামেরায় কি আপনার চেহারাটি দেখাবেন? শোভন উত্তরে বলল, শিওর, অবশ্যই। ইমিগ্রেশন অফিসার বলল, থ্যাংক ইউ। এরপর ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করলো, ওকে, সো হোয়াট টাইপ অফ ভিসা ডু ইউ হ্যাভ? হোয়াট টাইপ অফ ভিসা ডু ইউ হ্যাভ? আপনার কোন ধরনের ভিসা রয়েছে? শোভন বলল, আই এম কারেন্টলি অন ওয়ার্ক ভিসা। আই এম কারেন্টলি অন ওয়ার্ক ভিসা। আমি বর্তমানে কাজের ভিসায় এসেছি। ইমিগ্রেশন অফিসার বলল, আই সি, হোয়াট অ্যাবাউট ওয়ার্ক পারমিট? হোয়াট অ্যাবাউট ওয়ার্ক পারমিট? ক্যান আই সি দ্য ডকুমেন্টস? ক্যান আই সি দ্য ডকুমেন্টস? কাজের অনুমতির কী অবস্থা? আমি কি কাগজপত্রগুলো দেখতে পারি? শোভন বলল, আই হ্যাভ অ্যান এমপ্লয়মেন্ট পাস অ্যান্ড ইয়েস অফকোর্স হিয়ার ইট ইজ। আই হ্যাভ অ্যান এমপ্লয়মেন্ট পাস। আমার কাছে চাকরির অনুমতিপত্র আছে অ্যান্ড ইয়েস অফকোর্স হিয়ার ইট ইজ। জি, অবশ্যই, এই যে নিন। অর্থাৎ শোভন তার চাকরির অনুমতিপত্রটি ইমিগ্রেশন অফিসারকে এগিয়ে দিল। ইমিগ্রেশন অফিসার তখন বলল, হু ইজ ইউর স্পন্সরিং কোম্পানি? হু ইজ ইউর স্পন্সরিং কোম্পানি? অর্থাৎ কোন কোম্পানি আপনাকে স্পন্সর করছে বা আপনি কোন কোম্পানির মাধ্যমে এসেছেন? শোভন বলল, মাই স্পন্সরিং কোম্পানি ইজ টিএল কনস্ট্রাকশন ওয়ার্ক। মাই স্পন্সরিং কোম্পানি ইজ টিএল কনস্ট্রাকশন ওয়ার্ক। অর্থাৎ টিএল কনস্ট্রাকশন ওয়ার্ক এই কোম্পানিটি আমাকে স্পন্সর করেছে বা এই কোম্পানির মাধ্যমে আমি এসেছি। ইমিগ্রেশন অফিসার জানতে চাইল, আই সি, সো হোয়াট টাইপ অফ জব আর ইউ সাপোজ টু ডু দেয়ার? সো হোয়াট টাইপ অফ জব আর ইউ সাপোজ টু ডু দেয়ার? আপনি সেখানে কোন ধরনের কাজ করতে যাচ্ছেন? হোয়াট টাইপ অফ জব ইউ আর সাপোজ টু ডু দেয়ার? অ্যান্ড হোয়াট ইজ ইউর পজিশন দেয়ার? অ্যান্ড হোয়াট ইজ ইউর পজিশন দেয়ার? সেখানে আপনার অবস্থান কেমন? শোভন বলল, আই এম এমপ্লয়েড অ্যাজ আ ফোরম্যান অন এ কনস্ট্রাকশন সাইট। আই এম এমপ্লয়েড অ্যাজ আ ফোরম্যান অন এ কনস্ট্রাকশন সাইট। আমি একটি নির্মাণাধীন ভবনে ফোরম্যান হিসেবে কাজ করব। So for how long you have the work permit? My work permit is valid for 3 years. Okay, so how many hours do you have to work for your employer per day? I have to work 8 hours a day. I see. So does your company allow overtime? Yes, they do. Okay, so where are you staying? My company is providing my accommodation. Okay, so what's your plan after you finish the contract with the employer? I'd like to extend the contract. Otherwise, my plan is to go back to my home country. Okay. So do you have any family or relative staying here? No, I don't have any family or relatives staying here. Okay, then all your documents check out fine.
Welcome to Malaysia. Thank you so much. Thank you. ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করলো, সো ফর হাউ লং ইউ হ্যাভ দ্য ওয়ার্ক পারমিট? ফর হাউ লং ইউ হ্যাভ দ্য ওয়ার্ক পারমিট? আপনার ওয়ার্ক পারমিট বা চাকরি অনুমতি কতদিনের জন্য আছে? কতদিনের জন্য আপনার ওয়ার্ক পারমিট আছে? শোভন বলল, মাই ওয়ার্ক পারমিট ইজ ভ্যালিড ফর 3 ইয়ার্স। মাই ওয়ার্ক পারমিট ইজ ভ্যালিড ফর 3 ইয়ার্স। আমার কাজের অনুমতি 3 বছরের জন্য আছে। 3 বছরের জন্য ভ্যালিড বা প্রযোজ্য। ইমিগ্রেশন অফিসার জানতে চাইল, হাউ মেনি আওয়ার্স ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর এমপ্লয়ার পার ডে? হাউ মেনি আওয়ার্স ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর এমপ্লয়ার পার ডে? আপনাকে আপনার নিয়োগকর্তার জন্য প্রতিদিন কয় ঘন্টা কাজ করতে হবে? শোভন বলল, আই হ্যাভ টু ওয়ার্ক 8 আওয়ার্স আ ডে। আই হ্যাভ টু ওয়ার্ক 8 আওয়ার্স আ ডে। আমাকে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে। তখন ইমিগ্রেশন অফিসার জানতে চাইল, ডাজ ইউর কোম্পানি অ্যালাউ ওভারটাইম? ডাজ ইউর কোম্পানি অ্যালাউ ওভারটাইম? আপনার কোম্পানি কি ওভারটাইম অ্যালাউ করে? ওভারটাইমের অনুমতি দেয়? শোভন বলল, ইয়েস দে ডু। জি, তারা দেয়। ইমিগ্রেশন অফিসার বলল, ওয়্যার আর ইউ স্টেইং? ওয়্যার আর ইউ স্টেইং? আপনি কোথায় থাকবেন? শোভন বলল, মাই কোম্পানি ইজ প্রোভাইডিং মাই অ্যাকোমোডেশন। মাই কোম্পানি ইজ প্রোভাইডিং মাই অ্যাকোমোডেশন। আমার কোম্পানি আমার থাকার ব্যবস্থা করছে। অ্যাকোমোডেশন বা বাসস্থান, আমার থাকার ব্যবস্থা আমার কোম্পানিই করছে। ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ ইউর প্ল্যান আফটার ইউ ফিনিশ দ্য কন্ট্রাক্ট উইথ দ্য এমপ্লয়ার? হোয়াট ইজ ইউর প্ল্যান আফটার ইউ ফিনিশ দ্য কন্ট্রাক্ট উইথ দ্য এমপ্লয়ার? আপনার নিয়োগকর্তার সাথে আপনার যে চুক্তি বা কন্ট্রাক্ট সেটি শেষ হওয়ার পর আপনার প্ল্যান বা পরিকল্পনা কী? আপনি যখন এই কাজের চুক্তি আপনার শেষ হয়ে যাবে 3 বছর পর, তখন আপনার কী করার পরিকল্পনা? শোভন বলল, আই উড লাইক টু এক্সটেন্ড দ্য কন্ট্রাক্ট। আই উড লাইক টু এক্সটেন্ড দ্য কন্ট্রাক্ট। আমি কন্ট্রাক্ট বা চুক্তিটি বাড়িয়ে নিতে চাই। এক্সটেন্ড বা বাড়িয়ে নেওয়া। আমি কন্ট্রাক্ট বা চুক্তিটি আরও বাড়িয়ে নিতে চাই, অর্থাৎ আমি আরও বেশি সময়ের জন্য কাজ করতে চাই। আদারওয়াইজ মাই প্ল্যান ইজ টু গো ব্যাক টু মাই হোম কান্ট্রি। আদারওয়াইজ অন্যথায় মাই প্ল্যান ইজ টু গো ব্যাক টু মাই হোম কান্ট্রি। আমার প্ল্যান বা পরিকল্পনা হচ্ছে আমি আমার নিজের হোম কান্ট্রি বা নিজের দেশে ফিরে যাব। ইমিগ্রেশন অফিসার বলল, ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি অর রিলেটিভ স্টেইং হিয়ার? ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি অর রিলেটিভস স্টেইং হিয়ার? এখানে কি আপনার কোনো পরিবারের কেউ বা কোনো আত্মীয় স্বজন থাকে? শোভন বলল, নো, আই ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি অর রিলেটিভ স্টেইং হিয়ার। আই ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি অর রিলেটিভ স্টেইং হিয়ার। এখানে আমার কোনো ধরনের পরিবার বা আত্মীয় স্বজন থাকে না। ইমিগ্রেশন অফিসার তখন বলল, ওকে দেন অল ইউর ডকুমেন্টস চেক আউট ফাইন। অল ইউর ডকুমেন্টস চেক আউট ফাইন। আপনার সব কাগজপত্র ঠিক আছে। ওয়েলকাম টু মালয়েশিয়া। ওয়েলকাম টু মালয়েশিয়া। মালয়েশিয়াতে আপনাকে স্বাগতম। শোভন বলল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। ইমিগ্রেশন অফিসার বলল, থ্যাংক ইউ। এতক্ষণ আমরা দেখলাম শোভন কীভাবে মালয়েশিয়া গিয়ে ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলল ইংরেজিতে। তো আপনিও যদি কখনো দেশের বাইরে যান কাজের জন্য বা অন্য কোনো কারণে, সেখানে ইমিগ্রেশন অফিসারের সাথে যে কোনো ধরনের কথা বা তার যে কোনো প্রশ্নের উত্তর আপনি সহজেই ইংরেজিতে দিতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ঘুরি লার্নিংয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ।